অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা রবিউল ইসলাম নয়নের পেশা নয়, নেশা নয়, আদর্শ ইনশাআল্লাহ। দিল্লি নয় মানে ভারত নয়, পিন্ডি নয় মানে পাকিস্তান নয়, সবার আগে আমার এই মাতৃভূমি, আমার এই বাংলাদেশ, এই বাংলাদেশকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। নয়ন ভাইকে আমরা এমপি বানাতে চাই। এই স্বৈরাচার খুনি হাসিনা এইভাবে যে একটা মানুষের প্রতি নির্যাতন করতে পারে, এইভাবে যে একটা মানুষের প্রতি এত অত্যাচার করতে পারে, আমরা না দেখলে বুঝতে পারতাম না। তাই আমরা আপনাকে আপা কথা দিচ্ছি, এই রবিউল ইসলাম নয়ন ভাইকে আমরা এমপি বানাবো, যেভাবে হোক না কেন। আমরা নারীরা একতা হয়ে, আমরা নারীরা এই দুই আসলে প্রয়োজন ঐক্যবদ্ধ হবে, রাস্তায় নামবো, ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পৌঁছাবো। রবিউল ইসলাম নয়ন ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা। কান্ডারি মানবতার ফেরিওয়ালা রবিউল ইসলাম নয়ন ভাই, আমি তার জন্য সর্বোচ্চ সবসময় চেষ্টা করছি রবিউল ইসলাম ভাইকে যেন সামনে আমরা সবাই এমপি হিসাবে দেখতে পারি। আমার স্বামীও জহির রায়হান, সেও এরকম নির্যাতিত ছিল। সে ভাত খাইতো, আমি উঠানে যে পাহারা দিতাম, আমার ভিতরে একটা ভয় ছিল। আমি এখন ভয় করি না, কারণ বিএনপি আমার সাথে আছে। আমাদের একটাই স্লোগান, মানবিক নেতা নয়ন ভাইয়া, আপনাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। আমাদের সন্তান নয়ন ভাই, আমরা আপনাকে এমপি হিসেবে দেখতে চাই। তাই আমার একটাই কথা যে আমরা সবাই নয়ন ভাইকে চাই, আমাদের এমপি হিসেবে চাই, আমাদের বন্ধু হিসেবে চাই, আমাদের সন্তান হিসেবে চাই, আমাদের ভাই হিসেবে চাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের দিলের সাথে আমার দিলের সম্পর্ক করে দেয়, আল্লাহ যেন আপনার আমার সাথে আল্লাহর দিলের সম্পর্ক করে দেয় ইনশাআল্লাহ। এই নারীদেরকে আনার জন্য তারেক রহমান সাহেবকে সুযোগ দিতে হবে না? তারেক রহমানকে সুযোগ দিতে হবে। তারেক রহমানকে আপনারা কিভাবে সুযোগ দিবেন? কিভাবে সুযোগ দিবেন? এই আমার মা বোনদের গলায় কি এতটুকু জোর? কিসে ভোট দিবেন? কিসে ভোট দিবেন? ধানের শীষে ভোট দিবেন। আপনাদের সন্তানের পায়ের নখ তুলে ফেলা হয়েছে। এই যে হাত দেখতেছেন, এই হাতের নখ তুলে ফেলা হয়েছে। এই যে মাথা দেখতেছেন, এই মাথায় কারেন্টের শর্ট দেওয়া হয়েছে। এই সন্তানকে গুলি করে মৃত ভেবে ফেলে রেখেছে, পোস্টমর্টেম করার জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছে। বিগত দিন যাদেরকে আপনারা ভোট দিয়েছেন, ভোটের দিন বাদে আপনাদের কাছে আর কখনো এসেছে? আপনারা আমি মনোনয়ন পাবো কিনা আমি জানি না, আমাকে তারেক রহমান সাহেব মনোনয়ন দেবে কিনা আমি জানি না। আপনারা চাইলেই তারেক রহমান সাহেব আমাকে মনোনয়ন দেবে, না চাইলে দিবে না। আমার মা আমাকে যেভাবে বলেছে চোখের পানি ঝরিয়ে যে আমার সন্তান, আমার কলিজার টুকরা নয়নকে আমি এমপি হিসেবে দেখতে চাই, এই দোয়া আল্লাহর জমিন থেকে আসমান পর্যন্ত কেঁপে উঠেছে ইনশাআল্লাহ। এই নয়নকে থামাবে সাধ্য নেই কারণ। ভিক্ষা চাই না, শুধু দোয়া ভিক্ষা চাই। এরকম কি আর কখনো কোন সংসদ সদস্য আপনাদের কাছে এসেছে? এসেছে? মাকে ছেড়ে সন্তান যায়? জীবনেও যাব না। এমপি বানানোর দরকার নেই। এই সমস্ত পৃথিবীর মা বোন, সমস্ত পৃথিবীর ভাইরা, বাবারা, চাচারা মিলেও যদি নয়নের পক্ষে থাকে, আল্লাহ না চাইলে এমপি হওয়া সম্ভব না। আর আল্লাহ যদি চাই, এই পৃথিবীর কোন শক্তি নেই রবিউল ইসলাম নয়নকে ঠেকায় রাখে। আমি আল্লাহর উপরে ভরসা রেখে চলতে চাই, শুধু মা বোনের দোয়া নিয়ে রাস্তায় বের হতে চাই, যাতে যদি আবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গুলিবিদ্ধ হই, আমার ওই মায়েরা আমাকে আঁচলের নিচে নিয়ে ছায়া দেয়। আমার বোনেরা যেন আমাকে হসপিটালে নিয়ে রক্তদান করে।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা রবিউল ইসলাম নয়নের পেশা নয়, নেশা নয়, আদর্শ ইনশাআল্লাহ। আপনারা আমার মা, আপনারা আমার বোন, আমাকে ছেড়ে যাবেন না কে কে? একটু হাত তুলে বলেন তো। আমাকে ছেড়ে যাবেন না কে কে? আমি আপনাদের এই ভালোবাসা নিয়ে জীবন কাটাইতে চাই। আপনার একটা ভোট আমাকে সংসদে পাঠাইতে পারে।